আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক ভবনে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে আবেদনের সময় কিন্তু হাতে আর মাত্র ২ দিন। এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। মোটামুটি বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটি নিয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো জানাবো। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এখানে বলা হয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের একটি নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, মানে এটা একেবারেই সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত একটি নিয়োগ সার্কুলার। বলা হয়েছে জাতীয় বেতন 15 অনুযায়ী নিয়োগ দেওয়া হবে এবং গ্রেড গ্রেড অনুযায়ী সেই অনুযায়ী আপনার বেতন দেওয়া হবে। তো বেতন কিন্তু অলরেডি পে স্কেলে বৃদ্ধি করা হয়েছে। 2026-27 অর্থ বছরের বেতন কিন্তু কার্যকর হবে সামনে। এরপরে বলা হয়েছে এখানে বাংলাদেশের স্থায়ী নাগরিক, মানে বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী, যে কেউ চাইলে কিন্তু এই আবেদনটি করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এবং আবেদনের জন্য rajuk.teletalk.com এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে। তো আশা করি এই সম্পর্কে সকল তথ্যই জানতে পেরেছেন। আমরা এখান থেকে দেখব। তার মধ্যে একটা বিষয় বলে রাখি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভিডিওটা যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, যদি ফলো করা না থাকে পেজটি ফলো করে রাখবেন। আর আপনার যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব এখান থেকে এই সার্কুলারে আবেদন করতে চাইলে প্রথমে পদের নাম রয়েছে সহকারী পরিচালক, যেখানে মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারেন। তারপর রয়েছে ভূমি, এখানেও মাস্টার্স লাগবে। এছাড়াও রয়েছে সহকারী পরিচালক, এখানে আবেদন করতে চাইলে ফিন্যান্স, ব্যবস্থাপনা অথবা অ্যাকাউন্টিং বিষয়ের উপরে যাদের মাস্টার্স করা রয়েছে আবেদন করতে পারেন। এছাড়াও রয়েছে ভূগোল, সহকারী পরিচালক ভূমি ব্যবহার, সহকারী প্রকৌশলী সিভিল। তো এগুলোতে আবেদন করতে চাইলে শেষে ডিপার্টমেন্টের উপর, সাবজেক্টের উপর আপনাদেরকে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সিভিল ইঞ্জিনিয়ার যদি আবেদন করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে স্নাতক ডিগ্রি থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারের উপর। এছাড়াও রয়েছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের উপর যাদের স্নাতক করা হয়েছে আবেদন করতে পারেন। সহকারী অথরাইজড অফিসে নিয়োগ দেওয়া হবে 11টি পদে, যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা স্থাপত্য অথবা নগর নকশা পরিকল্পনা বিষয়ে যাদের স্নাতক ডিগ্রি রয়েছে তারাও কিন্তু চাইলে আবেদন করতে পারেন। এছাড়াও রয়েছে সহকারী নগর পরিকল্পনাবিদ এবং সহকারী স্থপতি, সহকারী আইন কর্মকর্তা। এগুলো সবগুলো শুধুমাত্র মানে আপনার অনার্স পাস অথবা ডিগ্রি পাস করে আবেদন করতে চাচ্ছে, ঠিক আছে? সো আবেদন করতে পারবে। এছাড়াও রয়েছে সহকারী প্রকৌশলী সিভিল, উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, উপসহকারী প্রকৌশলী বৈদ্যুতিক। তারপরে রয়েছে প্রধান ইমারত পরিদর্শক, তত্ত্বাবধায়ক, হিসাবরক্ষক, সহকারী পরিসংখ্যানবিদ। এখানে অনেকগুলো পদ রয়েছে। আপনার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট অনুযায়ী এখানে যে পদটি দেখতে পাচ্ছেন সেই পদে চাইলে অ্যাপ্লিকেশনটি করতে পারেন। এর পরবর্তী বিষয়গুলো আমরা দেখব। এখানে ফোরম্যান যান্ত্রিক পদ রয়েছে, ফোরম্যান বৈদ্যুতিক পদ রয়েছে, কম্পিউটার অপারেটর পদ রয়েছে, ঊর্ধ্বতন হিসাব সহকারী রয়েছে। এছাড়াও রয়েছে উচ্চমান সহকারী এবং 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। নিরাপত্তা তত্ত্বাবধায়ক রয়েছে 1টি, সার্ভেয়ার পদ রয়েছে 11টি, অপারেটর হেভি ভেহিকেল রয়েছে 2টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে 13টি। এছাড়াও রয়েছে কনিষ্ঠ হিসাব সহকারী, ট্রান্সপোর্ট সুপারভাইজার এবং ট্রেসার বেকার। তো এই যে বিশাল বড় একটি পদের সংখ্যা নিয়োগ সার্কুলার, তো চাইলে কিন্তু আপনারা এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারেন যদি আপনার সেরকম শিক্ষাগত যোগ্যতা তথ্যগুলো জানা থাকে। পরবর্তী বিষয়গুলো আমরা দেখব এখান থেকে, পরবর্তী স্টেপের যে বিষয়গুলো হয়েছে। সো এখানে আপনাদেরকে আবেদনের প্রসেস, এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আমি আপনাদেরকে কিন্তু অলরেডি পদের নাম, পদের সঙ্গে বেতনের স্কেল এগুলো দেখাই দিয়েছি। আর আবেদন করতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়সীমা কিন্তু 7 জুলাই। এটাই কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই আবেদনটি আপনারা 7 জুলাই পর্যন্ত করতে পারবেন। এবং কিভাবে আবেদনটি করবেন, এখানে rajuk.teletalk.com এই লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কে প্রবেশ করলে আপনাদেরকে পেয়ে যাবেন। মানে যারা এখান থেকে আবেদন করতে চাইলে যে rajuk.teletalk.com, যে কোনো ব্রাউজার বা অনলাইনে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে কিন্তু সার্চ করলে কিন্তু আপনি আপনার আবেদনের ফর্ম যে যে ছক যেটা আবেদনের ফর্ম যেটা আর কি, সেই আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, স্বাক্ষর এগুলো দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এবং আবেদনটা সম্পূর্ণ করার পরে সরকারি ফি জমা দিতে হবে। এখানে 1 থেকে 17 নম্বর কর্মীকে আবেদন করলে 223 টাকা, 18 থেকে 21-এর মধ্যে আবেদন করলে 168 টাকা আপনাদেরকে ফি জমা দিয়ে আপনার পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। এবং এই পেমেন্টটা করার প্রসেসটা বলে দেওয়া রয়েছে। রাজুক স্পেস ইউজার আইডি 16322 পিন নাম্বার দিয়ে আপনারা আবার আপনারা কি করবেন, পরবর্তী ইয়েস পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করলে পেমেন্ট কিন্তু আপনার হয়ে যাবে। তো এই পর্যন্ত আজকে ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।